তখনও জীবিত ছিলেন ২৩ বছরের ইয়ামিন। শ্বাসও নিচ্ছিলেন জোরে জোরে। তার দুহাত ছিল দুদিকে ছড়ানো, ভাঁজ হয়ে পড়ে পা দুটি। একটি পা গিয়ে ঠেকে এপিসির বাম দিকের পেছনে চাকার গায়ে। এরপর এপিসির এক পুলিশ অফিসার বাম দিকের দরজা খুলে দেন এবং আরেকজন উপরের ঢাকনা খুলে যুবকটিকে টেনে বের করে অমানবিক কায়দায় ফেলে দেন রাস্তায়। করুণ, মর্মান্তিক ও অমানবিক এ দৃশ্য কাঁদিয়েছে অনেককে। জুলাই বিপ্লবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের এমন আচরণে প্রতিবাদের ঝড় ওঠে গোটা দেশে। আমাদের উপর যখন ওপেন ফায়ার হইতেছিল তখন আমরা জানতে পারছিলাম, আমাদেরকে কিছু আঙ্কেল এসে বলতেছিল যে এখানে দুইটা ছেলে আটকা পড়ছে, তোমরা যাও। কিন্তু তখন পুলিশ এতটুকু ব্রুটাল ছিল, তারা গুলি করতেছে, মারতেছে, টিয়ার গ্যাস। তখন আমরা আসার সুযোগটাই পাই নাই। যখন পুলিশ পিছাইতে থাকে তখন আমরা যাই দেখি যে ইয়ামিনের বডি এখানে পড়ে রয়েছে কুরাইশের ঠিক সামনে। ২০২৪ সালের ১৮ জুলাই দিনটি ছিল বৃহস্পতিবার। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালায় পুলিশ। বিক্ষোভের প্রতীক হয়ে সাজোয়া যানের সামনে রুখে দাঁড়িয়েছিলেন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ইয়ামিন। গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তার বুক। ঠিক এই জায়গা থেকে ওকে ফালায় দেওয়া হয়। তখনও সে জীবিত ছিল। তাকে ওভারব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়ার পর সুপার হসপিটালেও আমরা নিয়ে যেতে চাইছিলাম। এমনকি ওই হসপিটালে নিয়ে যাওয়া অবস্থা হয়েও পুলিশ আমাদের উপর হামলা করে। এরপর সুপারের পর বলে যে এখানে ট্রিটমেন্ট হবে না, এনামে নিয়ে যাইতে। পরে এনামে নিয়ে যায়, পরে খোঁজ নিয়ে জানতে পারি যে আসলে ইয়ামিন মারা গেছে, যে সে আর বাইসা নাই। ডান দিকে কাত হয়ে সে স্টেশনের উপর একদম ঘুমন্ত মানুষ যেভাবে সেভাবে আছে। তো তখন ওই ডাক্তার বলছে যে আমরা তো আপনার ছেলের ট্রিটমেন্টের সুযোগ পাইনি। আমি ওর পাশের বাম হাতটা ধরে এরকম উঁচু করলাম, দেখি যে হাত ঠান্ডাও হয় নাই বা শক্তও হয় না, আবার ছেড়ে দিলাম, বাম পাশে পড়ে গেল। তখন ডাক্তার বললো যে আমরা একটা ইসিজি করছিলাম, আমাদের কাছে রিপোর্ট রাখছি, সেখানে কোনো রেসপন্স পাইনি আমরা, তার মানে আপনার ছেলে পথেই মারা গেছে। বুকের ধনকে হারিয়ে কষ্ট আর যন্ত্রণা নিয়েই বেঁচে আছে পরিবার। ওর এক বন্ধুকে পেলাম, তাকে বললাম যে তুমি এক অ্যাম্বুলেন্স দেখো, ওকে বাসায় নিতে হবে। তখন সে বলছে আঙ্কেল আমি যাচ্ছি। তারপরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো, আমরা সবাই মিলে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। সাভারের প্রথম শহীদ হিসেবে ইয়ামিনের আত্মত্যাগের পথ ধরে পুলিশের গুলিতে ঝরে যায় আরও অনেক প্রাণ। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।